হাই আমার দোস্ত আছি বাতাস। আসসালামু আলাইকুম। এই গরমে কেমন আছেন আপনারা সবাই? এই তীব্র গরমে ঘরের ভিতর কিন্তু আমি একটুও টিকতে পারতেছিলাম না, তাই ভাবলাম মেয়েদেরকে নিয়ে একটু গ্রামের পথে হেঁটে আসি। আবহাওয়াটা মেঘলা মেঘলা, কিন্তু ঘরের ভিতর কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। ভ্যাপসা গরমে আমাদের জীবন একদম অতিষ্ঠ। ঘরের ভিতর যতই গরম থাকুক, বাইরে কিন্তু অনেক বাতাস, অনেক শান্তি। আর বাচ্চাদের নিয়ে একটু বাইরে হাঁটতে বেরোইলে ওদের মন মানসিকতাও অনেক ভালো থাকে। ঘরের ভিতর বসেও অনেক কান্নাকাটি করে এই গরমে। ওদের শরীরেও একদম ঘামাচি উঠতে ভরে গেছে। এবছর এত গরম লাগতে আছে যা বলার মতো না। তো আমরা এই জায়গাটা বসেছিলাম, আর এই জায়গা কিন্তু অনেক বাতাস, আমার কিন্তু অনেকই ভালো লাগতেছিল। পরন্ত বিকেল, তাই সূর্যটা কিন্তু একটু একটু ছিল। আর আমি সেই সুযোগ একটু ভিডিও করে নিলাম। আমার পরীকে নিয়ে যখন আমি বাইরে বের হই, আমার মেজো মেয়ে, তো ও সবসময় অনেক বেশি প্রশ্ন করে, সবসময় আমাকে প্রশ্ন করে পাগল করে দেয়। আমরা সবাই বসেছিলাম, এদিকে লিয়ে পরীর জন্য একটা জংলি ফুল আনছে। আর পরী প্রীতি ওরা কিন্তু দুইজনই ফুল অনেক বেশি ভালোবাসে, ঠিক আমার মতো। রাস্তার পাশের ফুলগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না, খুবই সুন্দর, একদম লাল আর কালো রঙের, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমার মেয়ে বলতেছিল আম্মু আমার সাথে ম্যাচিং ম্যাচিং। বলছে হ্যাঁ আম্মু, তোমার সাথে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম আমরা একটু হাঁটাচলা করি, তো মেয়েদেরকে নিয়ে হাঁটাচলা করতে আসি। আর এটা যেহেতু রাস্তা, তাই ওদেরকে ধরে নিয়েই হাঁটতেছিলাম। আমাদের গ্রামের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে এই তালগাছটার সাথে কিন্তু অনেকগুলো বাবুই পাখির বাসা, আসলে দেখলে অনেক ভাল লাগে। দুই একটা পাখির বাসা কিন্তু নিচেও পড়েছিল। আপনাদের এই গরমে কি অবস্থা? আসলে ঘরের ভিতর আবদ্ধ না থেকে বাইরে একটু বাইরে ইয়া বাতাস টাতাস খাইলে ওইটা মনে হয় সবচেয়ে বেশি শান্তির হয়। কারণ ঘরের ভিতর যতই এসি থাকুক, ফ্যানের বাতাস থাকুক, শরীর না জুড়াইতে চায় না। আর এই যে আমার ছোট দুই মেয়েকে তেঙ্গে তেঙ্গে গানের ফিভারে পাইছে, তো ওরা সারা দিন শুধু তেঙ্গে তেঙ্গে নাচ করতে থাকে। আমি মাঝের মধ্যে ওদের এই নাচ দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাই। তো এই যে দেখতেছেন আমার মেয়েদের নাচ, তো ছোট মেয়ে কিন্তু অতিরিক্ত চঞ্চল। এই যে আমার মেয়ে কিন্তু এখন নাচ করার জন্য ফুলটাও আমার কাছে দিয়ে যাচ্ছে। আর এই যে বসা যাইতেছে না, রোদ্রেরইতে একদম পুরো ফ্লোর গরম। তো পুকুর পাড়টায় তত বেশি বসতে পারিনি আমরা। আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ কিন্তু রোদও ছিল, হালকা বাতাসও ছিল, আমাদের ভালোই লাগতেছিল। কিন্তু হঠাৎ করেই না কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আসতেছিল। তো আমরা ভাবতেছি যে আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু আমার মেয়েরা কিছুতেই যাইতে চাইতেছে না, ওরা শুধু দৌড়াদৌড়ি করতেছে। ভাগ্যিস আমি একা আসি নাই, একা আসলে আসলে ওদেরকে নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতেও পারতাম না। আর এই রাস্তার পাশে এই কৃষ্ণচূড়ের গাছটা কিন্তু অনেক সুন্দর। তো আমি আমার ঘর পর্যন্ত যাইতেও পারি নাই, এর আগে কিন্তু বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আমার ব্লগগুলো যারা দেখেন বা দেখতেছেন বা নতুন দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হইবে। তো এই যে বৃষ্টিগুলো নামতে আছে, মানে আমি এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে নামে গেছে যে আমরা দিশাহারা হয়ে গেছি। আল্লাহ চাইলে কত কিছুই না পারে। এইমাত্র রোদ, আকাশ একদম পরিষ্কার, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অনেক দিন পরের বৃষ্টি পাইয়ে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগছে, আর মন প্রাণ একদম শীতল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর আমার ব্লগটা আজকের মতো আমি শেষ করছি। অবশ্যই সবাই লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।